মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মালদায় বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজ এবং খুন খারাপি ঠেকাতে জেলা পুলিশে আরও একটি নতুন পোস্টের অনুমোদন দিল রাজ্য সরকার। মালদা জেলা পেল ডিএসপি ক্রাইম বিভাগে একজন পৃথক ডেপুটি পুলিশ সুপার। তৃণমূল নেতা বাবলা সরকার খুনের ঘটনার পর জেলা পুলিশের পরিকাঠামো বাড়াতে সরকারের তরফে কিছু উদ্যোগ নেওয়া হয়। তার অঙ্গ হিসেবে জেলা পুলিশের ক্রাইম বিভাগে একজন পৃথক ডেপুটি পুলিশ সুপার নিয়োগের প্রস্তাবে রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর অনুমোদন দিয়েছে। বছর কয়েক আগে মালদায় নিযুক্ত করা হয় অতিরিক্ত পুলিশ সুপার এবং এসডিপিও কালিয়াচক। এসডিপিও চাঁচল এবার মালদার ডিএসপি ক্রাইম নিযুক্ত করা হলো। এই নতুন ডিএসপি ক্রাইম অফিসার নিয়োগ হওয়ার বিষয়টি জানিয়েছেন মালদার পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব। ইডি স্যার যখন ভিজিটে এসেছিলেন তখন আমরা একটা প্রপোজাল দিয়েছিলাম কি মালদাতে অর্গানাইজড ক্রাইম আর কনভেনশনাল ক্রাইম দুটাই খুব বেশি হয়, এর জন্য একটা ক্রাইম পোস্ট করলে আমরা ডিস্ট্রিক্ট লেভেলে একটা কোঅর্ডিনেশন লেভেল পাবো, যেখানে ডিএসপি ক্রাইম সব ডিস্ট্রিক্ট যে সব থানা থেকে ক্রাইম যে অ্যাক্টিভিটি আছে, ক্রাইম মনিটরিং আছে, ওটা ভালো করে করতে পারবো। আর এখানে ক্রাইম মনিটরিং সেল তো আছেই, তিনটা অপারেশন যে ওখানে ক্রাইম মনিটরিং গ্রুপ যে আছে মালদা, ওরা ইনভলভ ছিল। তো ওটা ডিএসপি ক্রাইম হলে আমরা ওর ভালো করে কোঅর্ডিনেট করতে পারবো যে অ্যান্টি ক্রাইম অ্যাক্টিভিটিস। না, এটা তো আমাদের কাছে খুব সেন্সিটিভ ছিল, গভর্নমেন্টের কাছেও। ওই জন্য গভর্নমেন্ট সিরিয়াস হয়ে গেছে যে এই যে ক্রাইমগুলো বাড়ছে, বিভিন্ন ধরনের ক্রাইম, শুধু পলিটিক্যালি না, আদার্স ক্ষেত্রেও হচ্ছে, সেটা তো প্রিভেন্ট করতে হবে। এই জন্য মুখ্যমন্ত্রী এটা সিদ্ধান্ত নিয়েছে। ক্রাইম একদম নির্মূল হবে এটা বলতে পারি না, কিন্তু ক্রাইম যদি ডিটেক্ট হয়ে যায় তাহলে কিন্তু অনেকটা থেমে যাবে। মাননীয় মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে যখন সফর করেন তখন উত্তরবঙ্গের মিটিংয়ে, প্রশাসনিক মিটিংয়ে উনি মালদা জেলার উপর ডিএসপি ক্রাইম ব্রাঞ্চের একজন অফিসারকে নিয়োগ করেছেন। এটা আমরা খুব সাধুবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রী। বর্তমান মালদার যে পরিস্থিতি এটা উনি বুঝতে পেরেছেন। বিশেষ করে গত জানুয়ারি মাস থেকে আমাদের এখানে তৃণমূলের বাবলাতা খুন হয়েছে, পরবর্তীকাল আরো 2-1 খুন হয়েছে এবং শহরের যে পরিস্থিতি আস্তে আস্তে খুব খারাপের দিকে আছে। মাননীয় মুখ্যমন্ত্রী সেটা উপলব্ধি করেছেন। উপলব্ধি করার পরে একটা মালদা জেলাতে ডিএসপি ক্রাইমের একজনকে দায়িত্ব দিচ্ছেন। এটা আমাদের কাছে খুব ভালো এবং আমরা আশা করব যে ডিএসপি ক্রাইম দেওয়ার পরে মাননীয় মুখ্যমন্ত্রী যে সিদ্ধান্ত নিয়েছেন এতে মালদার মানুষের, বিশেষ করে মালদার ব্যবসায়ীদের খুব ভালো উপকার হবে। কারণ ব্যবসায়ীদের নিরাপত্তার যে ব্যাপারটা বারবার আমরা বলে আসছি সেটা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী শুনে এবং তার ব্যবস্থা নিয়েছেন। এর জন্য আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবো। আমরা এই বছরের প্রথম থেকে দেখতে পেলাম মালদা জেলায় খুনের মধ্যে দিয়ে বছর শুরু হলো, তারপরে বেশ কয়েকটা খুনের ঘটনা ঘটলো, মদের ঠেক থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় ব্রাউন সুগার উদ্ধার, মাঝে মাঝে অস্ত্র উদ্ধার হচ্ছে, বিভিন্ন ঝামেলা, গোষ্ঠীদ্বন্দ্ব, বিভিন্ন ঝামেলা আমরা দেখতে পাচ্ছি। পুলিশের যে ভূমিকা সেটা নিয়ে জনসাধারণের প্রশ্ন আছে। একটা নতুন পদ ডিএসপি ক্রাইম তৈরি করা হলো জেলায়, এটা আমরা আশার আলো দেখছি। এখন ভবিষ্যৎ বলবে এটা কতটা সফল, কতটা এর মাধ্যমে জেলার ক্রাইম সিচুয়েশনটা কন্ট্রোল। মালদায় যেভাবে ক্রাইম বাড়ছে, ক্রাইমের সঙ্গে সঙ্গে অসামাজিক কার্যকলাপ যেমন ব্রাউন সুগার, ফার্ন সুগার, হাবিজাবি, মদ এসব বাড়ছে, এসব এটা ক্রাইমের একটা লক্ষ্য। এটা হওয়াতে আশা করছি অনেক ক্রাইমটা কমবে, ভালো হবে। মালদা টুডে।